আমার কাছে সুনানে ইবনে মাজাহ এই কিতাবটি আসছে। এই কিতাবের মধ্যে ইবনু আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম রাউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1084 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাজ্জাদুল আইয়াম, জেনে রাখো জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া হুয়া আফদালু ওয়া আযামু মিন ঈদিল আযহা ওয়া ঈদুল ফিতর। জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কারণ বলছে ফিহে খামসু খেলাল, ফিহে খামসু খেসাল, এর মধ্যে 5টি বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, ফিহে খালাকাল্লাহু আদম, ফিহে খুলিকা আদম। বিভিন্ন বর্ণনা আসে এই দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। আদম নবীর সৃষ্টির দিন জুমার দিন। আদম নবীর বার্থডে, জন্মদিন কি বার? শুক্রবার। কি বার? আদম নবীর বার্থডে কি বার? ওয়া ফিহে তাওয়াফাল্লাহু আদম, আদম নবীর ওফাত দিবস, ইন্তেকাল দিবস হলো শুক্রবার। শুক্রবার যদি আদম নবীর জন্মের দিন এবং তার ইন্তেকালের দিন হয়, আর এই দিনকে আল্লাহ তাআলা বললেন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম, জন্মদিন এবং ইন্তেকালের দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। আদম নবীর জন্মদিন আর ইন্তেকালের দিন যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আমার নবী না হলে আদমের অস্তিত্ব হতো না। দলিল আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 4442 নম্বর হাদিস, আন উমর ইবনে খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইক্তারাফা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকুহু ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা রাফা'তু রাসি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদফি ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ক্বালা সাদ্দাকতা ইয়া আদামু লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা রাওয়াহুল হাকিম ওয়া ইসনাদুহু সহিহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদম নবী হতো না, কুল কায়নাতের কিচ্ছু হতো না যদি আমার নবীজি না হতো। আদম নবীর বার্থডে, আদম নবীর জন্মদিন শুক্রবার এবং তার ইন্তেকালের দিন শুক্রবার, এটি যদি ওই ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তাহলে আমার নবী যেদিন শুভাগমন করলেন, নবীর যেদিন ইন্তেকাল, সেদিন থেকে ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হবে না? জোরে বলুন, হবে কিনা? ওই দিন থেকে ঈদ বলতে কোনো বাধা আছে? শাব্দিক অর্থে ঈদ বলতে কোনো বাধা আছে? না, কোনো বাধা নাই। এখানে আরেকটি কনফিউশন, আদম নবীর জন্মের দিনে তো আমরা বার্থডে শুক্রবার খুশি হব, তার ইন্তেকালের দিনে তো আমাদের শোক পালন করা দরকার। যেমনটি আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আলেম তারা আজকে বলছে যে সোমবার দিন নবীর জন্ম, সোমবারে নবীর ইন্তেকাল, তো জন্মের কারণে অর্ধেক দিন তোমরা হাসবে আর ইন্তেকালের কারণে অর্ধেক দিন তোমরা কাঁদবে। আমার নবীর জন্ম, আমার নবীর ইন্তেকাল, নবীর জন্মটা যেমন কল্যাণের, নবীর ইন্তেকালটাও তেমন কল্যাণের। কানজুল মালের হাদিস, আমরা এখানে হাদিসের কিতাবগুলো এনেছি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেছেন ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা এবং আমার ইন্তেকাল দুটোই তোমাদের জন্য কল্যাণকর। আর এছাড়া পৃথিবীতে ইসলামের শোক হলো, কোনো মানুষ মারা গেলে শোক হলো 3 দিন। কয় দিন? জোরে বলুন। 3 দিনের পরে কোনো শোক নাই। হ্যাঁ, ওই মহিলার জন্য, ওই বিধবা নারীর জন্য শোক হলো আরবাত আশুরি ওয়া আশরা, 4 মাস 10 দিন। যে বিধবা নারীর স্বামী মারা গেছে, অথচ স্বামী মারা যাওয়ার কারণে ওই মহিলা বিধবা হয়েছে, তার শোক 4 মাস 10 দিন। আর যত শোক দেখেন এগুলো রাজনৈতিক শোক, ইসলামী শোক নয়। ইসলামী শোক হলো 3 দিন আর 4 মাস 10 দিন বিধবা নারীর জন্য। আমার নবী ইন্তেকাল করেছেন 63 বছরে, সে 570 পরে 632-এ নবীর ইন্তেকাল। এতদিন হয়ে গেল, এখন কোনো শোক নাই। রাসূল বলেন আমার বেঁচে থাকা যেমন কল্যাণকর, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য কল্যাণকর। আমি যখন ইন্তেকাল করব, তোমাদের আমলগুলো আমি নবীর কাছে পৌঁছায় দেওয়া হবে। তোমাদের আমলগুলো আমি যখন দেখবো, ফাইজা রাআইতু মিন খাইরি আমালিকুম, ফাইজা রাআইতু মিন খাইরি আমালিকুম, আমি যখন তোমাদের
বেশি বেশি দরুদ শরীফ পড়ো, তোমাদের দরুদগুলো আমি নবীর কাছে পৌঁছানো হয়। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওয়া বাদাল মাউত, মৃত্যুর পরে ওয়াইজা মুত্তা ওয়াইজা আরামতা, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন মরে যাবেন, পচে যাবেন, নবীজি বলেন তোমাদের কনসেপ্ট কি এই? আমি মরে যাব, পচে যাব, আমার কোনো অনুভূতি থাকবে না, আমি নীরের পাথরের মতো নয়। শুনে নাও, শুনে নাও, তোমাদের কনসেপ্টকে বিশুদ্ধ করে নাও, তোমাদের আকীদাকে বিশুদ্ধ করে নাও। এই জমিনকে আমার আল্লাহ সুমন জারি করে দিয়েছেন, নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদুল আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী রওজা মুবারাকায় জিন্দা নবী, হায়াতুন নবী, উম্মতের আমলগুলো তিনি দেখতে পারেন। আল্লাহু আকবার। সে নবীর জন্মে খুশি হলে তোমাদের শরীর চুলকায় কেন? যদি বেশি চুলকাও তাহলে কিন্তু বিপদ। চুলকানির উপর যদি আবার চুলকাও তাহলে কিন্তু ক্যান্সার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যত বেশি চুলকাবে তত বেশি ঈদে মিলাদুন নবী পালিত হবে। তোমরা কি ওয়ার্ল্ড নিউজগুলো দেখো না? ওয়ার্ল্ড ওয়াইজ নিউজগুলো যদি দেখতা, এই পৃথিবীর 145টি দেশে ঈদে মিলাদুন নবী উদযাপিত হয়। আমাদের সবুজ শ্যামল সুন্দর ডিজিটাল বাংলাদেশে এবছর রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী উদযাপিত হলো। ঠিক কিনা বলুন? তোমরা বলো ঈদ নাই, ঈদ নাই, তোমরা দলিল দাও। এই যে আমার কাছে একটি কিতাব রয়েছে, সেই কিতাবটি হচ্ছে লাতাইফুল মারিফ। লাতাইফুল মারিফের মধ্যে তারা দলিল দিতে গিয়ে তারা একটি হাদিস কোট করে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সে হাদিসটি কোট করে তারা বলে, লা তাত্তাখিজু শাহরান ঈদান, তোমরা কোনো মানুষ, তোমরা কোনো মাসকে, শাহরকে, কোনো মাসকে তোমরা ঈদ বানাবে না। ওয়ালা তাত্তাখিজু ইয়াওমান ঈদান, তোমরা কোনো দিনকে ঈদ বানাবে না। এই হাদিসটিকে কোট করে তারা বলে নির্দিষ্ট কোনো দিনকে ঈদ বানানো যাবে না, কোনো মাসকে ঈদ বানানো যাবে না। হ্যাঁ, রাসূল যে নিষেধাজ্ঞাটি, এই নিষেধাজ্ঞাটি হচ্ছে শারঈ ঈদ। আমরা শরীয়তে নতুন করে তৃতীয় কোনো ঈদ বানাইছি? জোরে বলুন, আমরা বানিয়েছি? আমরা শরীয়তে নতুন করে তৃতীয় কোনো ঈদ বানাই নাই। বিশেষ করে লাতাইফুল মারিফের মধ্যে আল্লামা ইমাম ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকে ইমাম আব্দুর রাজ্জাক আসসানানি রহমতুল্লাহ আলাইহি, তিনি এটি রজব মাসকে কেন্দ্র করে বলেছেন, জাহিলি যুগের কিছু মানুষ তারা বকরির বাচ্চা এবং তারা গাভীর বাচ্চা জবে করে জাহিলি যুগের কৃষ্টি কালচার অনুযায়ী তারা একটি মাসকে, মাসের সিংহভাগ দিনগুলোকে তারা ঈদের দিন বানাতো। এগুলোকে নবীজি নিষেধ করেছেন, তোমাদের মন মতো শরীয়তে ঈদ বানানো যাবে না। হাদিসে নিষেধ করলেন এইটাকে, আর এই হাদিসটি চালিয়ে দিল পবিত্র ঈদে মিলাদুন নবীর